স্বামীর হারানো কাজ ফেরত পেতে রাত্রিবাস করতে হবে তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী গৃহবধূর উদ্দেশ্যে লাগাতার চলছিল হুমকি, স্বামীকে প্রাণে মারার এবং তার ইজ্জত নেওয়ার। সহ্য করতে না পেরে ভয়ে আতঙ্কে আত্মঘাতী হওয়ার চেষ্টা তরুণীর। সুইসাইড নোটে লিখে যান গোটা ঘটনা। ওদের পাড়াতে নবীনপল্লী পাড়াতে দিকে মদ খেয়ে স্বামী এসে বউকে মারে, সেইখানে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়, মেয়ে সমস্যার সমাধান করে দেয়। তারপরেও কিন্তু আমার মেয়েকে উল্টো ক্লেম দিচ্ছে, কিন্তু পাড়ার লোক না, যাদের ভালো করে তারা কিন্তু নাম করছে, কিন্তু এই আশেপাশে যারা আছে সুকুমার বলুন, বিল্লি বলুন, ভীষ্ম বলুন, এরা সব মেয়েকে এসে টর্চার করছে, উল্টাপাল্টা কথা বলছে। হ্যাঁ, দলের তৃণমূল নয়, ওরা তৃণমূলই করে, আমার মেয়েও কিন্তু তৃণমূলই করে। ঠিক আছে, এরা সব মেয়েকে এসে প্রচুর কুপ্রস্তাব দিয়েছে, বলছে তোমার পরে এক্ষুনি কাজ করবে, তুমি আমাদের কাছে এক রাত থাকতে হবে, তুমি দেখতে শুনতে ভালো আছো, এরকম বলেছে। এই জন্য আমার মেয়ে রাজি হয়নি, বলছে আমি মরে যাবো, তাও বলো আমি এই কুপ্রস্তাব আমি নিতে পারবো না, আমার মেয়ে বলেছে। হ্যাঁ, নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে উনি একটা নোট লিখে দিয়ে কিন্তু আজকে এই ফোনে একটা সময় কাজটা করেছে। ঠিক আছে, আমি থাকি অন্য জায়গায়, আমার মেয়ে থাকে অন্য জায়গায়। আমি এখন চাইছি যাদের জন্য আমার মেয়ে যদি আমার কিছু হয়, আর যারা এইটা আমি ভালো শাস্তি চাইছি। ঠিক আছে, আর নবীনপল্লী যাতে মদ দোকান উঠে যায়, এটা আমরা চাইছি। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার নবীনপল্লী এলাকায় আত্মঘাতী হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ওই তরুণীকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে রেফার করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতাদের মদতে নবীনপল্লীতে চলত একাধিক অবৈধ মদের দোকান। কারবারিরা সকলেই তৃণমূলের মদতপুষ্ট এবং স্থানীয় নেতা। তাদের নাম দিল্লি, সুকুমার বাউরি, বাদল তুরি, সোনেল সিং ও বিশ্ব। লোকসভা নির্বাচনের আগে পুলিশ ও এলাকার মেয়েদের সঙ্গে নিয়ে আন্দোলন করেন ওই তরুণী। মদের দোকান বন্ধ করে দেন ওই তরুণীর দলবল। সেই রাগে দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের নেতারা একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার ঠিকাদারের পদ থেকে কারসাজি করে সরিয়ে দেয় ওই তরুণীর স্বামীকে। বেকার হয়ে যান ওই তরুণীর স্বামী, সঙ্গে কাজ হারায় আরো জনাভিষেক শ্রমিক। বিনা অভিযোগে তার স্বামীকে কাজ থেকে সরানোর প্রতিবাদ করেন ওই তরুণী। নির্বাচন মিটতেই, তৃণমূল কংগ্রেসের জয় আসতেই সাপের 5 পা দেখেন তৃণমূল কংগ্রেসের নেতারা এবং ওই অবৈধ মদের কারবারিরা। শুরু হয় নতুন করে অত্যাচার। দেওয়া হয় শর্ত, রাতে ওই নেতাদের সঙ্গে শুলে ফেরত পাওয়া যাবে স্বামীর কাজ, কারণ ওই তরুণী নাকি দেখতে সুন্দর। হ্যাঁ, ঠিকাদারি বন্ধ করে দিয়েছে। তো আমার বান্ধবীকে ফোন করা হয়, বিশ্ব নামে একজন বিল্লি, তাকে ফোন করা হয়। আমরা বিশ্বকে ফোন করেছিলাম, বিশ্ব বলছে আমি কিছু জানি না, যেহেতু বিল্লি আমাকে ভয় দেখিয়ে ফোন করা করেছিল, বলেছিল যে তুমি রিঙ্কুকে ফোন করো। রিঙ্কুকে খুব কুপ্রস্তাব দিয়েছে, কি বলেছে দিয়েছে যে রাতে আমাদের সাথে থাকতে হবে। কে বলেছে? ওই যে বিশ্ব। আর বিশ্ব বলেছে বিল্লি ইউনিয়নের লোকের সাথে আমাদেরকে তোমাকে শুতে হবে, তুমি তো দেখতে সুন্দর, তাহলে তুমি আমাদের সাথে শোও, তাহলে তোমার কাজ খুলে যাবে। তাহলে সেই মেয়েটা রাজি না হওয়ার জন্যই, হ্যাঁ, রাজি না হওয়ার জন্য ও রাজি হয়নি, যেহেতু হুমকি দিচ্ছে বারবার, তুমি রাস্তাঘাটে বেরোতে পারবি না, এই করে দেবো, ওই করে দেবো। সেই কারণেই কি আত্মহত্যার চেষ্টা? কোনো সুইসাইড নোট লিখে দিয়ে গেছে? হ্যাঁ, সুইসাইড নোট আমরা খাটের মধ্যে উপরে পেয়েছি। এই বক্তব্যের সঙ্গে এর আগে শোনা কোনো বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন? যে কথা আপনি শুনেছিলেন সন্দেশখালীতে, যে ঘটনাকে নির্বাচনের সময় চাপা দিতে সক্রিয় ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা, জেলা পরিষদের সদস্য, বিধায়ক, পুলিশ, গুন্ডা সকলেই। অত্যাচার আমাদের দেশে সকাল হয়তো বেশি বলে গেলে 11টার সময় মিটিংয়ে যেতে হবে, সব কাজ ফেলে আমরা চলে গেলাম মিটিংয়ে। আমাদের ছেড়ে দিল 4টের দিকে, আবার ঝাঁক করে আমার বাড়িতে এসে দুটো রান্না করে ঝাঁক করে বাচ্চাদের খেতে দিল, ফের বললো মিটিং যেতে হবে রাত 11টায়। চলে গেলাম মিটিং, না গেলে স্বামীদের তুলে নিয়ে যাবে, স্বামীদের বড় অত্যাচার করবে। যে মিটিংয়ে ওই পাড়ার মেয়েরা মিটিংয়ে আসে না, মেয়েদের ডেকে এমন করব, সম্মান এমন জায়গায় নামিয়ে দেব যে মিটিংয়ে আসতে বাধ্য হবে। কি দিনের বেলা কি রাতের বেলা সময় নেই, টাইম নেই, যখনই ডাকবে তখনই যেতে হবে। মিটিং মিছিলে ডাকবে, যদি না যায় কেউ তাদের নাম লিস্ট করাবে। 9টা-10টা বাজে মানুষ খেয়ে তো বিশ্রাম করবে, তুলে নিয়ে যাবে বাইক নিয়ে এসে। মৃত্যুর মুখে সেই তরুণী। আর ঠিক সেই সময় 23 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের দেবব্রত সাঁই বলছেন, কোথায় বিরোধী? এখানে কোনো বিরোধী নেই। সবাই নাকি তার কাছেই এসেছিলেন অভিযোগ নিয়ে, কিন্তু সালিশির দিন এক পক্ষ আসেনি। সেই এক পক্ষ কারা
সে কথা উচ্চারণ করেননি দেবব্রত সাই, কারণ তিনি এবারও ওই 23 নম্বর ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী। ঝামেলা একটা হয়েছিল এটা আমি জানি, এবং ঝামেলাটা কোনো রাজনৈতিক ঝামেলা নয়, নিজেদের মধ্যেই ঝামেলা, পাড়ার একটা ঝামেলা। সেটা মদের দোকান বন্ধ করা নিয়েও হতে পারে বা অন্য কোনো কিছু নিয়ে হতে পারে, এটা আমার নলেজে ছিল। এবং ওই ওখানকার মেয়েরা মদের দোকান বন্ধ করেছিল, এই ভালো কাজটা ওরা করেছিল, এটাও আমি জানি। কিন্তু সেটা নিয়ে যে ঝামেলা হয়েছিল, সেই ঝামেলাটার পরে এতদিন হয়েছিল, এতদিন ধরে চলছে, এটা আমার জানা নেই। আমি মাঝখানে দুপক্ষকেই ডেকে পাঠিয়েছিলাম, এক পক্ষ এসেছিল, এক পক্ষ আসেনি। তারপরে আমি আর এটার বিষয়ে খুব একটা মাথা গলাইনি। রাজনৈতিক ব্যাপারই নয়। বিরোধী কোথায়? বিরোধী কোথায়? ওখানে নেই তো। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই নেতার আসল চরিত্র ফাঁস করে দিয়েছেন অপমানে আত্মঘাতী হতে যাওয়া তরুণীর মামা বিজু দত্ত। পার্টি যারা এইসব তৃণমূল পার্টির যারা সুকুমার হয়ে গেল, ঠিক আছে, বিল্লি হয়ে গেল, বিষ্ণু হয়ে গেল, আর বিল্লি হয়ে গেল যার মদের দোকান আছে আমাদের শিব মন্দির, ঠিক আছে, এরা সবাই মিলে বলছে এই মেয়েটা এইটুকু বাচ্চা মেয়ে আমাদের থেকে উপরে চলে যাচ্ছে, তো একে শাস্তি দেওয়ার জন্য আমাদের কাছে এসে ক্ষমা চাইতে হবে। দেবু সাহের কাছে কি বলে এসছে, ওরা প্রত্যেকদিন 8টার সময় কি বসে আছে দেবু সাহের কাছে। আমার ভাগ্নি কোনো রাজনীতির মধ্যে যুক্ত না, ভাগ্নিকে দেবু সাহেব চাপে পড়ে ভোর 5টা থেকে ভোটের দিন পুরো রাতে 10টা অবধি 12টা অবধি কাজ করিয়েছে, এইগুলো সুবিধা নেওয়া আর কিছু না। আমার ভাগ্নি এখন দেবু সাহেবকে কিছু বলতে গেলে দেবু সাহেব বলছে যে 2 মাস পর আমার পৌরসভা ভোট আছে, আমি কাউকে ঘাটাতে পারবো না, না সুকুমারকে ঘাটাতে পারবো, না বিল্লিকে, না বিশ্বকে, না সুকুমারকে, আমি কাউকে ঘাটাতে পারবো না, লাগে তোরা এরকম ভাষায় বলেছে, কালকে এই ভাষায় বলেছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র, যিনি ফের 23 নম্বর ওয়ার্ডে প্রার্থী হবেন তৃণমূল কংগ্রেসের। ভোটে জিততে এইসব অবৈধ মদ ব্যবসায়ী গুন্ডাদের তার প্রয়োজনে লাগবে, সে কারণেই এদের চটাবেন না। তার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয় তো হোক, একটা পরিবার জলে ভেসে যায় তো যাক, এদের কিচ্ছু এসে যায় না। এই একটিমাত্র ছবি আশা জাগাচ্ছে। এবার যাচ্ছেন দুর্গাপুরের মেয়েরা, দুর্গাপুরের নারী বাহিনী, যারা অবৈধ মদের কারবার বন্ধ করে দিয়েছিলেন নবীন পল্লীতে পুলিশকে দিয়ে, তারা এবার পথে নেমেছেন। ইতিমধ্যেই আটক করা হয়েছে 3 অভিযুক্তকে, বাকিটা পলাতক, পালিয়ে বেড়াচ্ছে। আর উল্টো দিকে রুখে দাঁড়াচ্ছেন দুর্গাপুরের দুর্গারা। তবে তারা লড়াইটা কত দূর চালাতে পারবেন এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।